এবারে আমি আপনার জমিতে চাষ করতে চাই। তুই চাষ করবি? শহর ফেরত ছেলে চাষ করে? চল দেখি কতটুকু পারিস। আমি শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু আমি কৃষকের সন্তান। চাষবাসই আমার ধর্ম। একটা গ্রামে শঙ্কর দাস নামে এক শেঠ থাকতো। সে ছিল ভীষণ লোভী মানুষ। সে গ্রামের গরিব কৃষকদের নানা মিষ্টি কথা বলে নিজের জমিতে চুক্তিতে কাজ করাতো। কৃষকেরা দিন রাত পরিশ্রম করত, কিন্তু শেষে শেঠ তাদের সামনে নানা শর্ত বসিয়ে তাদের ফসলের অংশটুকু কেড়ে নিত। একদিন শেঠ তার চাকর মঙ্গুর সঙ্গে গল্প করছিল। দেখ মঙ্গু, এই গরিব কৃষকেরাও কি আজও গাধার মতো দিনরাত খেটে মরে, আর বদলে দুবেলা ভাতও জোটে না। আর আমাকে দেখ, আমি তো শুধু বসে থাকি, হুকুম দে, আর সব ফসল আমার গোদামে জমে। একদম ঠিক বলেছেন শেঠজি। গোটা গ্রাম তো আপনার হাতের মুঠোয়। এদের পরিশ্রমের লাভ কি কইরা নিতে হয় সেটা তো আপনি ছাড়া কেউ জানে না। আপনার ইচ্ছা ছাড়া এই গ্রামে একটা পাতাও নড়ে না। ঠিক বলেছ, আমি এই গ্রামের রাজা। আমি চাইলে কারো ভাগ্যে ফসল হয়, না চাইলে হয় না। এই সময়ে আসে এক গরিব কৃষক। শুনেছি আপনি জমি চুক্তিতে দেন। আমিও আপনার জমিতে চাষ করতে চাই। 1 বছরের জন্য জমিটা যদি দিতেন। ঠিক আছে, তবে আমার শর্ত আছে। তুমি আমার জমিতে কাজ করবে, আর বছরের শেষে যে ফসল হবে তার অর্ধেক আমার আর অর্ধেক তোমার। ঠিক আছে শেঠজি, আমি রাজি। পরের দিন থেকেই বীরজু মাঠে গিয়ে চাষ শুরু করলো। শেঠজির কাছ থেকে জমি তো পাইলাম, এখন পরিশ্রম কইরা ভালো ফসল তুলতে হইব। এই বছর তো দারুণ ফসল হয়েছে। অর্ধেক শেঠ নিলেও আমার ভাগে কিছু থাকবে। শেঠজি শুনেছেন, বীরজুর ফসল বেশ ভালো হয়েছে। কি বলছিস? তাহলে চল দেখে আসি। শেঠ মাঠে গিয়ে বলল, ওরে বীরজু, এইবার তো দারুণ ফসল, কিন্তু মনে রাখিস, এইটা আমার জমির উর্বরতার ফল, তোর পরিশ্রমের না। না শেঠজি, পরিশ্রম না করলে ফসল হয় না। আমি অনেক কষ্ট করেছি। চুপ! পরিশ্রম তো ভাড়াটে মজুররাও করে, আসল মালিক আমি। এখন তাড়াতাড়ি আমার অর্ধেক ফসল দে। শেঠ ভালো ফসল নিজের ভাগে নিল, আর খারাপ ফসল রেখে গেল বীরজুর জন্য। বীরজু কষ্টে বসে বলল, হে ভগবান, এত পরিশ্রম কইরাও এত অল্প ফসল, কবে নিজের জমি হইব আমার। কিছু মাস পর বীরজুর ছেলে কিষান শহর থেকে ফিরে এলো। সে গ্রামের এই অবস্থা দেখে অবাক ও দুঃখ পেল। বাবা, আমাদের গ্রামে সবাই এত কষ্টে কেন? বাপজান, এই গ্রামে শেঠ শঙ্কর দাসের মতো লোকেরা গরিবদের ঠকায়। আমরা খাটি আর তারা খায়। আমাগো জমি নাই, অধিকারও নাই। বাবা, এবার আর অন্যায় চলবে না। আমি চাষ করব, আর সেই লোভী শেঠকে তার চালাকি দিয়ে হারাবো। পরের দিন কিষান গেল শেঠের কাছে। শেঠজি, এবারে আমি আপনার জমিতে চাষ করতে চাই। তুই চাষ করবি? শহর ফেরত ছেলে চাষ করে? চল দেখি কতটুকু পারিস। আমি শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু আমি কৃষকের সন্তান। চাষবাসই আমার ধর্ম। ভালো, এবার আমার শর্ত শোন। ফসলের উপরের অংশ আমার, নিচের অংশ তোর। ঠিক আছে শেঠজি, রাজি। পরের দিন কিষান মাঠে গিয়ে ধানের বদলে আলু লাগালো। ফসল উঠলে শেঠ এলো। আরে, ফসল দারুণ! এবার আমার উপরের অংশ, তোর নিচের। উপরের অংশ আপনার, ঘাস পাতা নিন। নিচের আলুগুলো কিন্তু আমার।
এই ছেলে আমাকে ধোকা দিল। আপনারই শর্ত শেঠজি। কিছুদিন পর শেঠ আবার ডাকলো কিষানকে। এইবার আমি নিচের অংশ নেব, উপরের তোর। ঠিক আছে শেঠজি। এইবার কিষান গম লাগালো। ফসল এলে গমের শীষ উপরের অংশ কিষানের ভাগে এলো, আর নিচের শিকড় শেঠের ভাগে। আবার আমাকে বোকা বানালো। শেঠ এবার আরো চতুরভাবে বলল, এইবার ফসলের উপরের আর নিচের দুটেই আমার, মাঝেরটা তোর। ঠিক আছে শেঠজি। এইবার কিষান গ্যান্ডারি বা আখ লাগালো। ফসল ফলতে দেখা গেল উপরের পাতা, নিচের শিকড় আর মাঝখানের মিষ্টি আখ। শেঠ এসে দেখলো, এ কি, উপরে নিচে দুটাই আমার, কিন্তু মাঝখানে আখ তোর। মানে আবারও আমি বোকা হলাম। শেঠজি, এই পোলাটা তো আপনার চেয়েও চালাক। হয়তো এটাই আমার পাপের ফল। আমি এতদিন গরিব কৃষকদের ঠকিয়েছি, এই ছেলে আমার চোখ খুলে দিয়েছি। আজ থেকে আমি আর কোনো কৃষককে ঠকাবো না, সবার জমি সবার প্রাপ্য ফেরত দেব। সেদিন থেকে শেঠ তার সমস্ত অন্যায় বন্ধ করে দিল। কিষান ও বীরজু দুজনেই গর্বিত ছিল, কারণ তারা চালাকি নয়, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে অন্যায়কে হারিয়েছে।